মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেট সুরমা নদীর যে পাশে কিন্তু যে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন রয়েছেন এখানে। আসলে কার লাশ, আসলে কোন মায়ের বুক খালি হয়েছে আসলে আমরা জানি না। প্রিয় দর্শকবৃন্দ, আপনার বয়স আনুমানিক 50 ঊর্ধ্ব তো হবেই, এটা অনুমান করা যাচ্ছে। 50-55 ঊর্ধ্ব হবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে সুরমা নদীতে শাহজালাল ব্রিজের ঠিক দক্ষিণ পাশের দরিয়াশার মাজারের নিচ অংশে সুরমা নদীর পানি থেকে কিন্তু ভেসে উঠে হঠাৎ করে একটি মরদেহ, অজ্ঞাত মরদেহ। সেই অজ্ঞাত মরদেহের গায়ে কিন্তু পরনে কিন্তু প্যান্ট রয়েছে, খাকি পোশাকের একটি প্যান্ট এবং বেল্ট রয়েছে। আর ওনার গায়ে সাদা সেন্ডো গেঞ্জির উপরে কিন্তু আকাশি কালারের নীল বর্ণের কিন্তু একটি চেকের শার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, উৎসুক মানুষজন রয়েছেন, নিয়ম রয়েছে, যার কারণে কমিউনিকেশন নিয়ম রয়েছে, গাইডলাইন, যার কারণে আমরা কিন্তু সেই অজ্ঞাত মরদেহের মরদেহটি আমরা দেখানো সম্ভব হচ্ছে না। রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই মুহূর্তে সেই আমরা ওই যে নামাজের টাইমে আমরা খবর পেলাম যে 50-60 বছর ঊর্ধ্ব একজন বৃদ্ধ বয়সে ওনার লাশ এখানে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমাদের যে ফাঁড়ির আইসি সহ আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছি। এসে আমরা লাশটা দেখলাম। আমাদের কাছে এখন পর্যন্ত প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে এটা কোনো মার্ডার টাইপের কিছু না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং তার সাথে আপনারা দেখেছেন 2টা মোবাইলও ছিল। দ্যাট মিনস হয়তো সে কোনো কারণে হয়তো নদীর পাড়ে এসেছে বা পড়ে যেতেও পারে বা অন্য কিছু থাকতে পারে, যেটা হয়তো আমরা বাকিটা তার মোবাইল টেস্ট করে হয়তো বের করতে পারবো। তার আত্মীয় স্বজন আসলে বাকিটা হয়তো জানা যাবে। তার প্রাথমিক মনে হচ্ছে এটা ন্যাচারাল কোনো ঘটনা, আনন্যাচারাল কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। দেখে মনে হচ্ছে আপনার 55 থেকে 60 বছর বয়স হতে পারে। বাকিটা হয়তো তাকে তার আত্মীয় স্বজন আসলে বাকি বিষয়গুলো ক্লিয়ার হওয়া যাবে। আমরা মোটামুটি দেখে মনে হচ্ছে এটা 24 ঘন্টার ভিতরে, এটার যেহেতু এখনো ডিকম্পোজ হয়নি লাস্টটি, সেটা মনে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই ওনার এই ঘটনাটা ঘটেছে, খুব বেশি সময় হয়নি। আপনারা আমাদের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে হবে। আমরা ওই যে এখন লাশটা নিয়ে যাব আপনার আমাদের ওসমানী মেডিকেলে, ওখানে সুরতাল করার পরে আমরা বাকি ব্যবস্থা নিব। আর আমাদের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে হবে। আর পাশাপাশি আমরা দ্রুতই হয়তো যেহেতু তার সাথে মোবাইল ছিল, এটাতে আমরা একটা সিমও পেয়েছি, আমরা এটা টেস্ট করে দেখবো যে তার আইডেন্টিফাই করে ফেলবো। হাই প্রেশার থাকে, এগুলো যদি পরিবার কেউ সাথে থাকে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়তো ঘটার সম্ভাবনা কমে যায়। সুতরাং তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের যদি বাবা মা যারা দেশে আছেন ওনারা যেন সাথে ওনার বৃদ্ধ বাবা মার প্রতি একটু খেয়াল রাখেন এবং পাশাপাশি যাতে সাথে উনি একলা যাতে না বেরোয়, এইটা একটু যাতে সবাই সচেতন থাকে। ধন্যবাদ। পরিচয় পাওয়া গেছে কিনা যদি একটু আপনারা একটু আগে জানাইছি যে ওনার একটা মোবাইল আমরা পেয়েছি, ওই সিম থেকে আমরা আমাদের মোবাইলে ঢুকিয়ে ওনার ওখানে বাসা লেখা একটা নাম্বারে কথা বললাম। ওনার ওয়াইফ ধরছেন আর কি। প্রাথমিকভাবে নাম জানা গেছে, ওনার নাম ওই যে সোহরাব হোসেন, আর ওনার বাড়ি হলো কুমিল্লা। আর উনি শান্তি পরিবহন ফকিরাপুলের ওখানে আর কি চাকরি করেন। এখন এই যে কিভাবে আসলে ওনার ওয়াইফও বলতে পারেন না, ওনারা বললো কালকে সন্ধ্যায় বেরিয়েছে। এখন না, শরীরে আমরা এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাই নাই। তবে প্রাথমিকভাবে আমরা যখন সুরতাল করবো পরিপূর্ণভাবে, তখন হয়তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কোনো আঘাতের চিহ্ন নাই। এটা আমার মনে হয় বেশিক্ষণ না, 24 থেকে 12 ঘন্টা এর বেশি হবে না। যেহেতু কালকে বের হয়েছে সন্ধ্যায়, তার মানে সিলেট উনি হয়তো রাতে এসেছেন, ভোর রাতের দিকে হয়তো আসতে পারেন। ভোর রাতে আসলে হয়তো আপনারা দেখতেছেন বেশিক্ষণ হয়নি। হ্যাঁ, পরিবারে যেহেতু তার ওয়াইফের সাথে কথা হয়েছে, আমরা ওনাকে পুরো ঘটনা যেহেতু তাৎক্ষণিক হয়তো সাডেন একটা শক খেতে পারে, এই জন্য উনি যে মারা গেছে বিষয়টা প্রাথমিকভাবে জানাইনি। তবে ওনার পরিবারের ওনার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, বলছে ওনাদের পরিবারের যারা গার্ডিয়ান ওনাদেরকে একটু ফোন দিলে হয়তো বিষয়টা আমরা ওনাদেরকে বুঝাই বললে ওনারা পরবর্তীতে এখানে আসবেন। হ্যাঁ, এখন আমরা লাশ নিয়ে যাবো, নিয়ে যাই এটাকে সুরতাল করবো, আমরা ওসমানী মেডিকেলে নিয়ে যাবো। ওসমানীর সাথে 2টা মোবাইল, বাটন মোবাইল পাওয়া গেছে, আর কিছু নেই, না আর কিছু পাওয়া যায়। এখন জানা যাচ্ছে যে ওনার বাড়ি রয়েছে যে কুমিল্লা জেলায় এবং ঢাকায় উনি একটি পরিবহনে চাকরি করতেন, আপনারা জানেন। আর সেই চাকরির সুবাদে উনি গতকাল বাহার থেকে বের হয়েছিলেন, এমনটাই কিন্তু ওনার পরিবারের সাথে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে দিয়েছিলেন, ডিসি মহোদয় জানিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতভাবে তার এই আইডেন্টিফাইটা করতে পেরেছে, এমনকি তার শনাক্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু তার দ্রুত অবস্থায় করার কারণ হলো তার সাথে 2টি মোবাইল ছিল, মোবাইলের কারণে 2টি সিম ছিল। ওই সিমের কারণে তার দ্রুত তার পরিবারের সাথে যোগাযোগ করণে তার শনাক্ত করাটা খুব সহজভাবে উনি সক্ষম ভাবে। প্রশাসনের প্রতি আমাদের খুবই একটা ভালো মেসেজ হয়েছে, কারণ প্রশাসন দ্রুতভাবে এই জায়গায় এসে লাশটা শনাক্ত করেছে। এই জন্য এলাকাবাসী আমরা প্রশাসনের উপর কৃতজ্ঞ।